বললো, কিরে বন্ধু, আমাকে চিনতে পারছিস না? আমরা যে একসঙ্গে পড়তাম, একই ক্লাসে, একই গ্রামে বসবাস করতাম। যাকে বলল বন্ধু হিসেবে তাকে আহ্বান করে, সে কিন্তু চিনতে পারল না, কিছুতেই চিনতে পারল না। দীর্ঘ সময় ধরে সে ভাবতে শুরু করলো যে এমন কথা বলল, কেন বলল। সে ভাবছিল মনে মনে যে এই শহরে তো অনেক লোক আছে যারা মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য নিয়ে অন্য ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাকে বিশ্বাস করলো না। তো বললো, ঠিক আছে, তুমি কালকে এসো, কালকে তোমাকে আমি এই টাকাটা দেব। বললো, দেখো বন্ধু, আমাকে টাকাটা দেবেই, আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে, নাহলে সে পরীক্ষায় বসতে পারবে না। সে তখন আরো ভাবতে শুরু করলো, ছেলের পরীক্ষার ফিজের জন্য সে এসেছে এবং আমার বাল্যকালের সমস্ত কাহিনী সে বলছে, এটা কে হতে পারে? কিন্তু ভেবে এসে ঠিক করতে পারলো না, কারণ যেই মুখটি দেখলো সে, সেই মুখটি তার কোনো বন্ধুর মুখ ছিল না, তার কোনো পরিচিত ব্যক্তির মুখ ছিল না। কিন্তু পরের দিন অবাক করা কাণ্ড ঘটে গেল। পরের দিন ঠিক বিকেল বেলায় একটা ছেলে একটা চিঠি নিয়ে ওই বাড়িতে ঢুকলো। কলিং বেল বাজালো, বাড়ি থেকে একজন কেউ এসে গেটটা খুলে দিল। ছেলেটি চিঠিটি দিয়ে বলল যে বাবা কালকে পড়ে গিয়েছিল, পায়ে লেগেছে, সেজন্য আসতে পারেনি, তাই এই চিঠিটি আপনার জন্য দিয়েছে। তাকে দেখে সে অবাক হয়ে গেল। সে বলল, আমার বন্ধুকে আমি চিনতে পারলাম না? সে আমার থেকে বেশি ভালো পড়াশোনায় ছিল, সে ভালো খেলতে পারতো, সে সুন্দর গান করতে পারতো, পড়াশোনায় বেশি দক্ষ ছিল, হাতের লেখা কত সুন্দর ছিল, কিন্তু তার আজকে কি চেহারা! ওই ছেলেটিকে যখন দেখলো, তখন সেই বন্ধুটি, মানে সে অফিসার বন্ধুটি যে এখন বড় লোক, সে সমস্ত চিনতে পারলো। কেননা ছেলের চেহারার মধ্যে বাবার প্রতিরূপ তো পাবেই না। একেবারে ছেলেবেলাকার সেই তার বন্ধুকে দেখতে পেল। ছেলেটিকে কোলে জড়িয়ে ধরে বলল, তুমি আরো 100 টাকা বেশি নিয়ে যাও বাবা, তোমার বাবাকে বলো একদিন আসতে। ইয়েস বন্ধু, আমি যেই অংশটি বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে একটা বিখ্যাত গল্প, ক্লাসমেট। আমরা ক্লাসে থাকাকালীন অনেকে আমাদের সঙ্গে এক বেঞ্চে বসি, কিন্তু সময়ের তালে তালে সব পরিবর্তন হয়ে যায়। কেউ বড় অফিসার হয়ে যায়, কেউ সাধারণ দিনমজুর হয়ে যায়, কেউ কুলি হতে পারে, আরো অনেক কিছু। তাই এই শ্রেণীকক্ষ যেমন সবার ভাগ্য পরিবর্তন করতে পারে, আবার ভাগ্যের নিয়তি কোথায় তাকে নিয়ে যাবে কেউ জানে না। কিন্তু পরবর্তীতে তার বন্ধুর মান সে রেখেছিল। তাই আমাদের সকলের উচিত, যে বন্ধু আছে সেই বন্ধুদেরকে সম্মান এবং ভালোবাসা দেওয়া।